আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো ছাত্র আরো দুই একজন আসুক, তারপরে আমরা ওই ফেলগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা পড়া শুরু করে দিই এখান থেকে। জি, আদ-দারসুস সাবিউ, আদ-দারসুস সাবিউ। জি সপ্তম পাঠ। এখান থেকে এগুলো মনে হয় আর শেখানোর কিছুই নাই, একা একাই পড়া যাবে এখন। তো যতদূর জি, সম্ভব আমরা দ্রুত আগায় যাই। আপনি পড়ে যান। হাযিহি তাইলাতুন, ইহা একটি টেবিল। জি আত-তাইলাতু কাবীরাতুন, টেবিলটি বড়। ফাওকা তাইলাতি কিতাবুন ওয়া কলামুন, টেবিলের উপরে একটি বই এবং একটি কলম আছে। জি ফাওকা তাইলাতি ফাওকা তাইলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, টেবিলের উপরে একটি ঘড়ি এবং একটি রুলার আছে। জি আল কিতাবু ওয়াল কলামু ফাওকা তাইলাতি, বইটি এবং কলমটি টেবিলের উপর আছে। আস-সাআতু ওয়াল মিসতারাতু ফাওকা তাইলাতি, ঘড়িটি এবং রুলারটি টেবিলের উপরে আছে। জি তাহতা তাইলাতি তাহতা তাইলাতি হাকিবাতুন ওয়া মিযল্লাতুন, টেবিলের নিচে একটি ব্যাগ এবং একটি ছাতা আছে। ছাতা আছে। জি আল হাকিবাতু ওয়াল মিযল্লাতু তাহতা তাইলাতি, ব্যাগটি এবং ছাতাটি টেবিলের নিচে আছে। জি অনেক একবার ইজি হচ্ছে না পড়াগুলা, কোনো সমস্যায় তো আর হওয়ার কথা না। জি, আমামাল মুআল্লিমি সাবুরাতুন, শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে। আল মু- আল আল মুআল্লিমি আমামাল সাবুরাতি। আল মুআল্লিমু। আল মুআল্লিমু sorry, আমামাল সাবুরাতি, শিক্ষক, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে। না, শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছে। শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছে। জি, আল মুআল্লিমু আমামাল সাবুরাতি, শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছে। আমামাস সাবুরাতি কুররাসাতি কুররাসাতুন কুরসিয়ুন ও তাইলাতুন। আমামাস সাবুরাতি কুরসিয়ুন ও তাইলাতুন, টেবিলে টেবিলের সামনে, ব্ল্যাকবোর্ডের সামনে একটি টেবিল এবং একটি চেয়ার আছে। জি আল কুরসিয়ু ও তাইলাতু আল কুরসিয়ু ও তাইলাতু আমামাস সাবুরাতি, টেবিলটি এবং চেয়ারটি ব্ল্যাকবোর্ডের সামনে আছে, জি ব্ল্যাকবোর্ডের সামনে আছে। ফাওকা তাইলাতি মাসাহাতুন, টেবিলের উপরে একটি ডাস্টার আছে। জি আল মাসাহাতু ফাওকা তাইলাতি, ডাস্টারটি টেবিলের উপরে আছে। মাশাআল্লাহ। এগুলো তো আর মনে হয় না যে সমস্যা আছে, এগুলো একা একাই পড়া যাবে মনে হয় সব। জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের সাথে আরও আছেন সারোয়ার শামীম ভাই। আপনি এখান থেকে পড়েন দেখি, আমরা দ্রুত আগায় যাই যতদূর যাওয়া যায়। জি, জি, সারোয়ার শামীম ভাই। সারোয়ার শামীম ভাই শুনতে পাচ্ছেন কি? আমার ট্যাবে তো আসছে না, আমি একটা মোবাইলেই করছি কিন্তু ওটাতে একটু ছোট দেখা যায়। ট্যাবে ছোট দেখ, ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। এই যে এখন আসছে তো এটা। এটা একটা মোবাইলে, বাট এটা তো ছোট, ওইভাবে বুঝতে পারি না। পাসওয়ার্ড ঠিক আগে মতো তো দেন, ট্যাবে ইনকারেক্ট করতাম। তো দেখানোর কথা না। না, আমি পাসওয়ার্ড দিছি কিন্তু ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। চেষ্টা করেন আবার। আচ্ছা, এটা দেখেন, হাদা নাহরুন কাবিরুন, ইহা একটি। হাদা নাহরুন কাবীরুন, বড় নদী। ইহা একটি বড় বড় নদী। নদী। জি। আচ্ছা, আব্দুর রহিম ফাওকান ভাই। নাহারি, আব্দুর রহিম ভাই পড়ুক, আব্দুর রহিম ভাই আছে। জি, হাজা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী। জি। ফাওকা নাহরুন নাহরু ফাওকা নাহরু ফাওকান জিসরুন নাহরি। ফাওকা নাহরি জিসরুন,
ইহা একটি ফাওকান নদীর নাহারি উপর মানে নদীর উপরে নদীর উপর একটি ব্রিজ। একটি ব্রিজ আছে, জি একটি পোল আছে বা ব্রিজ আছে। জি, একটি পোল আছে বা ব্রিজ। আল জিসরু ফাওকান নাহরি, পোলটি পোলটি নদীর উপরে আছে। উপরে আছে, জি, পোলটি নদীর উপরে উপরে আছে। আছে। হাদাল জিসরু জিসরি জাদিদুন, হাদাল জিসরু, এখানে তো জের দেওয়ার মতো কেউ নাই। হাদাল জিসরু, হাদাল জিসরু জাদিদুন, এই নদী এই পুলটি নতুন, জি এই পোলটি নতুন। হাদাল জিসরু তাবিলুন, এই পুলটি লম্বা। জি এই পোলটি লম্বা। তবেলুন জিদ্দান আছে আবার পরে, মানে ও খুব লম্বা। এই পুলটি অনেক লম্বা। জি তাহাতাল জিসরি, তাহতাল জিসরি তাহতাল জিসরি ঝাউরাকুন। জাওরাকি, ঝাউরাকুন মানে হচ্ছে নৌকা। তাহতাল ঝাউরাকুন মানে নৌকা। একটি তাহলে নৌকা আছে। নৌকা। জি, ব্রিজের জি, নিচে নৌকা আছে, পুলটির একটি নিচে নৌকা। একটি নৌকা আছে। আজ ঝাউরাকু তাহাতাল জিসরি, নৌকাটি পুলের নিচে আছে। পুলের নিচে একটি নৌকা আছে, নৌকাটি পুলের নিচে আছে। জি, তারপরে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। জি না, জি আপনার না নেটওয়ার্কে মনে প্রবলেম হচ্ছে। হাদা ঝাউরাকু সগীরুন। আর মনে হয় আব্দুর রহিম ভাই আব্দুর রহিম ভাইয়ের নেটের সমস্যা আছে। জি জি, হাদা ঝাউরাকু সগীরুন, এই নৌকাটি সাগীরুন, ছোট, এই নৌকাটি ছোট। জি, ফাওকাল জি, জিসরি সাইয়ারাতুন, পাওকাল জিস ইয়ারাতুন, অর্থাৎ পোল্ট্রির উপর একটি গাড়ি আছে। জি পোল্ট্রির উপরে একটি গাড়ি আছে। তারপরে হাদিহি সাইয়ারাতুন, হাদিহি ইয়ারাতুন সারিয়াতুন জিদ্দান, জি ইহা একটি ইহা একটি দ্রুতগামী, খুব দ্রুতগামী গাড়ি। খুব দ্রুতগামী গাড়ি। জি মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। এটাকে আবার রিপিট করার দরকার আছে? রিপিট করার মনে দরকার নাই, সবগুলোই সহজ। তারপরে সাবরুজ্জামান ভাইয়ের কাছ থেকে শুনি আমরা শুরুটা। চেষ্টা করলে পারা যাবে, খুবই সহজ, একবারে সহজ বিষয়। এখানে একটা টেবিলের ছবি আছে এবং টেবিলের আশপাশে কিছু বিষয় আছে, এই সম্পর্কে বলা হচ্ছে। চেষ্টা করেন তো সাবরুজ্জামান ভাই। এখন আর দিও না তো। সাবরুজ্জামান ভাই, হাযিহি কয়লাতুন, জি এটা একটি টেবিল। টেবিল। মাশাআল্লাহ, এই তো টেবিল। আল কয়লাতুন কাবীরাতুন, টেবিলটি বড়। বড়, মাশাআল্লাহ। ফাওকাল স ফাওকাল স হুইলাতি, কয়লাতি ওয়া কলামুন, টেবিলের উপরে কিতাব এবং কলম আছে। জি মাশাআল্লাহ, এই তো সুন্দর হচ্ছে। ফাওকাল কয়লাতুন সাআতা সাআতি সাআতুন ওয়া মিসতারাতুন, মিসতারাত, জি ফাওকাত তাওফিলাতি, ফাওকার কারণে তাওফিলাতি হবে, ফাওকাত তাওফিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন। টেবিলের উপরে একটি ঘড়ি এবং টেবিলের একটি উপরে রুলার আছে। রুলার, জি একটি ঘড়ি, একটি রুলার আছে। এরপরে আল কিতাব ও আল কলামু, কলম হাওয়া
ফাওকা ফাউকাল তাওবিলাতি। ফাউকাত তয়লাত। এই কিতাব এবং কলমটি টেবিলের উপরে আছে। টেবিলের উপরে আছে, জি। كاربا تفضل مني তারপরে মিস্তারতি মিস্তরাতু, এখানে তো জের দেওয়ার মতো কেউ নাই। আস-সাআতু ওয়াল মিস্তরাতু ফাওকাত তাওবিলাতি। ফাওকার কারণে তাওবিলাতিটা জের হবে, কিন্তু আগের দুইটাতে জের দেওয়ার মতো কেউ নাই, তাই জের হবে না। আস-সাআতু ওয়াল মিস্তরাতু ফাওকাত তাওবিলাতি। অর্থ অর্থ হচ্ছে ঘড়িটি এবং রুলারটি টেবিলের উপরে আছে। ঘড়িটি এবং রুলারটি টেবিলের উপরে আছে, জি। এরপরে তাহাতা তাওবিলাতি হাকিবাতুন ওয়া মিদাল্লাতুন। তাহাতা মানে নিচে, টেবিলের নিচে কি আছে? হাকিবাতুন আছে এবং মিদাল্লাতুন আছে। হাকিবাতুন মানে ছাতা, হাকিবাতুন মানে ব্যাগ, মিদাল্লাতুন মানে ছাতা। ছাতা। জি, একটি ব্যাগ এবং ছাতা আছে। আল হাকিবাতু ওয়াল মিদাল্লাতু তাহাতা তাওবিলাতি। ব্যাগটি এবং ছাতাটি কোথায় আছে? ছাতাটি টেবিলের নিচে। টেবিলের নিচে আছে। প্রশ্ন করতে পারি আইনাল হাকিবাতু ওয়াত তাওবিলাতু। আইনাল হাকিবাতু ওয়াল মিদাল্লাতু কোথায় আছে? হাকিবাতু ওয়াল মিদাল্লাতু, তা আল হাকিবাতু ওয়াল মিদাল্লাতু তাহাতা তাওবিলাতি। আচ্ছা, এরপরে সারোয়ার শামীম ভাই শুনতে পাচ্ছেন? এবার বলতে পারবেন? জি জি, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা, চেষ্টা করুন তো এখান থেকে। আমামাল মুআল্লিমি। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন। আমামাল মুআল্লিমি, আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন। মুআল্লিমের সামনে, মুআল্লিমের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে। জি, শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে। শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে। আল মুআল্লিমু আমামাল সাব্বুরাতি। জি, ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে। না, এটা তো এরকম না। এটা শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছে। শিক্ষক শব্দটা আগে আছে। শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছে। জি। আল মুআল্লিমু আমামাল সাব্বুরাতি। শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে আছেন। জি। আমামাল সাব্বুরাতি কুরসি। জি, এখানে সিন যেহেতু ওই যে ইয়া শব্দের মধ্যে পড়ে, হরফে শামসের মধ্যে, তাই আমামাস সাব্বুরাতি। আমামাস সাব্বুরাতি কুরসিয়ুন ওয়া তয়লাতি তাওবিলাতুন। আমামাল কুরসিয়ুন। আমামাস সাব্বুরাতি তার মানে ব্ল্যাকবোর্ডের সামনে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। মাশাআল্লাহ। আল কুরসিয়ু ওয়া তয়লাতু আমামাস সাব্বুরাতি। আল চেয়ারটি এবং টেবিলটি আমার আমামাস। আমামা মানে সামনে আছে। কিসের সামনে আছে? সামনে। চেয়ারটি এবং টেবিলটি সামনে আছে, আমার সামনে আছে। জি, কুরসিয়ুন মানে চেয়ার এবং টেবিলটি। হ্যাঁ, কুরসিয়ুন এবং চেয়ারটি। কুরসিয়ুন মানে চেয়ারটি, চেয়ার এবং টেবিলটি কোথায় আছে? আমামাস সাব্বুরাতি, আমার সামনে আছে, ব্ল্যাকবোর্ডের সামনে। জি, ব্ল্যাকবোর্ডের সামনে আছে। ফাওকাত তাওবিলাতি মাসসাআতুন। ফাওকা মানে উপরে, তাহলে ফাওকাত তাওবিলাতি মানে টেবিলের উপরে। মাসসাহাতুন মানে হচ্ছে ডাস্টার।
যেটা দিয়ে মোছা হয়, মোছার টেবিলের কাজ উপরে করা হয়। একটি টেবিলের উপরে একটি ডাস্টার আছে। ডাস্টার আছে, জি। ওই একই কথাটা আবার আসতেছে আল মাসাহাতু ফাওকাত তাওবিলাতি। আল মাসাতু ফাওকাত তাওবিলাতি, ডাস্টারটি টেবিলের উপরে জি, আছে। মাশাআল্লাহ। এবার জাকির ভাই গত ক্লাসে মনে হয় ছিলেন না। আচ্ছা, আপনি পড়তে পারবেন মনে হয় এখান থেকে। চেষ্টা করি, হ্যাঁ, জি। ইনশাআল্লাহ পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা নাহরু কাবীরাতুন নাহরুন। কাবীরুন। হাযা নাহরুন কাবীরুন। এই নদীটি অনেক বড়। না, তাহলে হবে হাদান নাহরু। নাহরুতে যদি আলিফ লাম থাকে তাহলে এই এটি নদীটি একটি হবে। বড় নদী। জি, এটি এটি একটি বড় নদী। জি। ফাওকান নাহরু নাহরি। ফাওকান নাহরি জিসরুন। নদীর উপরে একটি পুল আছে। পুল আছে, জি। আর জিসরু ফাওকান নাহরি, পুলটি নদীর উপরে। জি। হাযা জিসরু জিসরি না, হাযা জিসরি সরি, হাদা তো হাযা কাউকে জিস- জের দেয় না। হাদা কাউকে জের জবর কিছুই দেয় না। হাদাল হাযা জিসরু। জিসরু হাযা জিসরু জাদিদ জাদিদুন। জি। জাদিদুন। হাযা জিসরি হাদাল জিমে তো হাযা জিসরু জি। জাদিদুন। এই পুলটি একটি নতুন, এই পুলটি নতুন। এই পুলটি নতুন, জি। হাযা জিসরু তাওয়িলুন। হাদাল জিসরু। হাযাল জিসরু তাওয়িলুন। এই পুলটি প্রশস্ত, লম্বা। জি, জিদ্দান বলা আছে পরে আবার, তাহলে খুব লম্বা। খুব লম্বা। তাহাতা জিসরু জিসরি, তাহাতা জের দিবে। তাহাতা জিসরি তাহতা জিসরি জাওরাকুন। ঝাউরাকুন। জাওরাকুন। পুলের নিচে পুলের নিচে একটি নৌকা আছে। নৌকা আছে, জি। আর জাওরাকু তাহতাল জিসরি তাহতাল জিসরি, জি। নৌকাটি পুলের নিচে। হাযা জাফরাকু সগীরুন। জাউরাকু, জাহরত মানে তো ইয়া ফুল। জাউরাকু। জাওরাকু সগীরুন, জি। নৌকাটি ছোট। এই নৌকাটি ছোট। এই নৌকাটি ছোট, এই নৌকাটি ছোট। ফাওকাল জিসরু ফাউকা জের দিবে। ফাওকা জিসরি সাইয়ারাতুন, পুলের উপর একটি গাড়ি আছে। জি। হাযি সাইয়ারাতু সারিয়াতুন জিদ্দান। সাইয়ারাতুন। সাইয়ারাতুন জিদ্দান। সাইয়ারাতুন এই সারিয়াতু গাড়িটি জিদ্দান। সারিয়াতুন জিদ্দান, এই গাড়িটি অনেক দ্রুতগামী। সবগুলি তানবিন হবে। জি, এই গাড়িটি অনেক দ্রুতগামী। এই গাড়িটি খুব, না, ইহা একটি খুব দ্রুতগামী গাড়ি। ইহা একটি দ্রুতগামী গাড়ি। জি, আলিফ লাম যুক্ত হা জেহের পরে থাকা না থাকার মধ্যে পার্থক্যটা একটু মনে হয় সমস্যা হচ্ছে শুরু থেকেই। হাদিহি সাইয়ারাতু হলে এই গাড়িটি, আর হাদিহি সাইয়ারাতুন ইহা একটি গাড়ি। হাদিহি সাইয়ারাতুন সারিয়াতুন জিদ্দান, ইহা একটি দ্রুতগামী গাড়ি। আর যদি বলা হয় হাদিহি সাইয়ারাতু সারিয়াতুন জিদ্দান, এই গাড়িটি খুব দ্রুতগামী। এই আলিফ লাম থাকার না থাকার মধ্যে এই পার্থক্য। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই। এই প্রশ্নগুলো পড়বেন এবং উত্তর দিবেন আব্দুল আওয়াল ভাই। আর তামরিনুল আউয়াল। যে হুজুর হাজাল জাওরাকুল, হাজাল আল হবে, এটা হরফে শামসিয়া না? যা যা। হাজাল জি জাওরাকু, জি জি জি, হরফে শামসিয়া। আজ জাওরাকু, হাদাজ জাওরাকু, হরফে শামসিয়া। আচ্ছা, এখান থেকে হাল আল ফাওকাত তাইলাতু তাইলাতি, আল ফাওকাত তাইলাতি সাআতুন ওয়া মিসরাতুন। জি। এই টেবিলের উপরে কি এবং আছে, রুলার আছে? জি, একটি ঘড়ি এবং একটি রুলার কি টেবিল আছে? তাহলে উত্তরও দিতে হবে আপনাকে আরবি দিয়ে। টেবিলের উপরে কি একটি ঘড়ি এবং একটি রুলার আছে? নাম।
ফাওকাত তাইরাতি সাআতুন ওয়া মিসরাতুন। জি মাশাআল্লাহ। কিতাবুন ফাওকাত তাইরাতু আম ত তাওহিলাতি কুররাত তাইরাতি আম কুররাসাতি। কুররাসাতুন। না ওই ফাওকা দিয়া দুইটা কাজ না। করে না ফাওকা। ফাওকা শুধু তাওহিলাতিটাকে হবে, ফাওকা তাওহিলাতি। আর কিতাবুনের বদলে কুররাসাতুন আসছে, এজন্য কিতাবুন যেভাবে আছে কুররাসাতুন ওইভাবে হবে। আর কিতাবুন কিতাবুন ফাওকাত তাইরাতি আম কুররাসাতুন। আম কিতাবুন কিতাবুন ফাওকাত তাইরাতি আম কুররাসাতুন। জি এবার ঠিক আছে। জি কিতাবটি কি টেবিলের উপরে নাকি খাতা। খাতাটি কিতাবটি কি টেবিলের উপরে নাকি খাতাটি টেবিলের উপরে? টেবিলের উপরে কি ছিল? কিতাব ছিল মনে হয়। খাতা ছিল কি? কিতাব না, বই ছিল। বই ছিল। কিতাবুন। কিতাবুন জি ফাওকাত তাইরাতি। না, শুধু কিতাবুন। এই দিয়ে প্রশ্ন করলে, আম সহকারে প্রশ্ন করলে শুধু কিতাবুন একটা হবে, শুধু কিতাবুন। আচ্ছা কলামুন ফাওকাত তাইরাতি আম মিফতাহুন। জি কলামুন ফাওকাত তাইরাতি আম মিফতাহুন। জি কলমটি কি টেবিলের উপরে নাকি মিফতাহুন? চাবি। চাবিটি টেবিলের উপরে? না, চাবিটি না, শুধু চাবি। কলম কি টেবিলের উপরে নাকি চাবি? কলমটি হবে না, কারণ আলিফ লাম নাই তো। কলম কি টেবিলের উপরে নাকি চাবি? কলামুন। জি কলামুন। মাশাআল্লাহ। এরপরে আরো আছে প্রশ্ন অনেক। জি বলতেছি। মাজা মাজা ফাওকাত তাইরাতি। জি টেবিলের উপরে কি? টেবিলের উপরে কি? ফাওকাত তাইরা টেবিলের উপরে কি? জি জি ফাওকাত তাইরাতি সাআতু ওয়া কলামুন ওয়া কিতাবুন ওয়া মিসতারাতুন। ও মিস্তরাতুন। জি অনেকগুলোই আছে। এরপরে একটা একটা করে যাচাই করা হচ্ছে, এটা কি আছে দেখেন তো। সাআতুন কলামুন মিসতারাতুন কিতাবুন। জি এখন পরে যে একটা করে যাচাই করা হচ্ছে, আসাআতুন ফাওকাহা। আসাআতুন ফাওকাহা। আসাআতুন ফাওকাহা। আসাআতুন ঘড়িটি কি? এই জি না, ঘড়িটি কি হবে না, আলিফ লাম নাই তো। তার উপরে কি ঘড়ি আছে? একটি ঘড়ি আছে। তার উপরে কি একটি ঘড়ি আছে? বা একটি ঘড়ি কি তার উপরে আছে? বলতে টেবিল বোঝাচ্ছে। বলতে টেবিল বোঝাচ্ছে। ফাওকাহা মানে তার টেবিলের উপরে। জি তার উপরে, টেবিলের উপরে। টেবিলের উপরে কি ঘড়ি আছে? আসাআতু ফাওকাহা। জি টেবিল বলতে পারবো না আমরা হা যেহেতু আছে তা বলবো। তার উপরে কি একটি ঘড়ি আছে? ওইটা হা হইলো টেবিলের দমির। জি হ্যাঁ, টেবিলের তাওহিলাতুনের জমি। তাহলে আসাআতুন, তাই তো? আসাআতুন ফাওকাহা। জি তার উপরে কি একটি ঘড়ি আছে? নাম 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 দিলে হবে না নাকি আর বাড়াইতে হবে? জি নাম বললে নাম সাআতুন। নাম সাআতুন ফাওকাহা। আসাআতুন ফাওকাহা আম নাজারাতুন। জি আসাআতুন। আসাআতুন ফাওকাহা আম নাজারাতুন। তার উপরে কি ঘড়ি আছে নাকি চশমা আছে? জি সাআতুন। মাশাআল্লাহ। আচ্ছা এবার মনে হয় আরেকজন একটু পড়লে ভালো হয়। আরেকজন আমাদের সাথে আরো আছে, তালহা আছে। তালহা চেষ্টা করবে একটু, শুনতে পাচ্ছ কথা? তালহা আমি পড়ি। আচ্ছা বলেন, জাকির ভাই বলেন। হালিল কিতাবু ওয়াল কলামু ফাওকাত তাওইলাতি। টেবিলের উপর কি কিতাবটি নাকি কলমটি? যেটা অবশ্য এভাবে বললে ভালো হয়।
কিতাবটি এবং কলমটি কি টেবিলের উপরে? টেবিলের উপরে। নাম আল কিতাবু ওয়াল কলামু ফাওকা তাওইলাতি। জি। আইনাল কিতাবু ওয়াল কলামু, কিতাবটি এবং কলমটি কোথায়? আল কিতাবু ওয়াল কলামু ফাওকা তাওইলাতি, জি। বইটি এবং কলমটি টেবিলের উপরে। টেবিলের উপরে। আফাওকা তাওইলাতি আল কিতাবি আল ওয়াল কিতাব, কলামু, আল কিতাব, আল কিতাবু ওয়াল কলামু। জি। আরেকটু আছে টেবিলের আম উপর তাহা তাহা। আত্তাহতাহা, আম তাহতাহা, জি। কলমটি এবং বইটি এবং কলমটি কি টেবিলের উপরে না নিচে? আরাম শব্দ জি, করো জি। না। টেবিলের শব্দ উপরে করো না। নাকি তার নিচে? টেবিলের উপরে নাকি তার নিচে? ফাওকা তাওইলাতি, জি, ফাওকা। ফাওকা তাওইলাতি। জি। আল মাসাহাত ওয়াল মিসতারাতু, নাম। আইনা সাআতু ওয়াল মিসতারাতু, জি। ঘড়িটি এবং রুলারটি কোথায়? নাম। আল সাআতু ওয়াল মাসাহাতু ফাওকা তাওইলাতি, ওয়াল মিসতারাতু। ওয়াল মিসতারাতু ফাওকা তাওইলাতি। জি। أنا مش برا. আতাহতা তাওইলাতি তাহাতা তাওবিলাতি সাআতু ওয়াল মিসতারাতু আম ফাওকাহা। তাওইলাতি সাআতু القدام مو الجورة. আল মিসতারাতু আম ফাওকাহা, জি। ঘড়িটি এবং রুলারটি টেবিলের উপরে না নিচে? নাকি তার নিচে? টেবিলের উপরে উপরে নাকি তার নিচে? তার নিচে। তাহতাহা, নিচে আছে? উপরে উপরে উপরে। তাহলে উপরে। ফাওকাহা, ফাওকাহা, ফাওকাহা। জি, ফাওকাহা, ফাওকাহা। ফাওকাহা। জি, মাশাআল্লাহ। এবার রুহুল আমিন ভাই, শুনতে পাচ্ছেন? রুহুল আমিন ভাই, আচ্ছা আমি পড়ি না হয়, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করেন আরবিতেই। মাদা তাহাতা সাকফি, আমরা দেখতে পাচ্ছি যে এটা সাদ, এটা হচ্ছে সাদ, আর সাদের নিচে কি আছে আমরা দেখতে পাচ্ছি। তো মাদা তাহাতা সাকফি, মাদা তাহাতা সাকফি, সাদের নিচে কি আছে? تحت السقف مروحة. জি, মিরওয়াহাতুন। তাহাতা সাকফি মিরওয়াহাতুন, মানে ছাদের নিচে একটি পাখা আছে। আম মিরওয়াহাতুন তাহাতা সাকফি আম মিসবাহুন। মিসতারাত, মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন, জি, মিরওয়াহাতুন। এখানে উত্তর হবে শুধু মিরওয়াহাতুন। আম মিরওয়াহাতুন তাহাতা সাকফি আম মিসবাহুন। মিরওয়াহাতুন। আইনাল মিরওয়াহাতু, কোথায় আছে পাখাটি? তাহতা সাকফি, তাহাতা সাকফি। আল মিরওয়াহাতু তাহাতা সাকফি, প্রথমে হবে আল মিরওয়াহাতু, তারপরে তাহাতা সাকফি। আল মিরওয়াহাতু তাহাতা সাকফি। এবার আ ফাওকা সাকফি হিয়া আম তাহাতা সাকফি। হিয়া মানে হচ্ছে মিরওয়াহাতুন। আ ফাওকা সাকফি হিয়া, তা কি ছাদের উপরে? আম তাহাতা সাকফি, না ছাদের নিচে? তাহতা সাকফি, তাহাতা সাকফি। বা ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে না? কারো কোনো সমস্যা হচ্ছে? এগুলো আরো অনেকবার পড়তে 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 একেবারে ভাষাটা আয়ত্তে চলে আসবে, মানে পড়ার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসা লাগবে তার অর্থটা, আবার সঙ্গে সঙ্গে উত্তরটাও চলে আসা লাগবে। মাদা ফাওকান নাহারি, মাদা ফাওকান নাহারি। জিসরুন ফাওকান, জি, ফাওকান নাহারি জিসরুন, না ফাওকান নাহারিটা আগে হবে। ফাওকান নাহারি জিসরুন। যদি আলিফ লাম যুক্ত হয়, যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে আল জিসরু ফাওকান নাহারি। যেমন যে পরে প্রশ্ন আছে আইনাল জিসরু, তাহলে এখানে উত্তর হবে আল জিসরু ফাওকান নাহারি, আল জিসরু নাহারি। ফাওকান নাহারি। কিন্তু আগেরটার উত্তর হবে ফাওকান নাহারি, তারপরে হবে জিসরুন, আলিফ লাম যুক্ত ছাড়াই জিসরুন। মাদা ফাওকান নাহারি, ফাওকান নাহারি জিসরুন। আর পরেরটার উত্তর কি হবে? আইনাল জিসরু, আল জিসরু
আল জিসরু ফাওকান নাহরি। জি, আল জিসরু ফাওকান নাহরি। দুটার মধ্যে কিন্তু উত্তরে পার্থক্য আছে, আগে অর্থেরও পার্থক্য আছে। উপরেরটা হচ্ছে যে না, নদীর উপরে একটি পুল আছে, আর নিচেটার অর্থ হচ্ছে পুলটি নদীর উপরে আছে, একটু হলেও পার্থক্য আছে। আমরা কাকে প্রাধান্য দিচ্ছি, কথার ক্ষেত্রে কাকে আগে বলছি, এটারও একটা ব্যাপার আছে। মুবতাদারা কাকে বানাচ্ছে। কাইফাল জিসরু, পুলটি কেমন? আজিসরু তাওয়িলুন জিদ্দান। জি, আল জিসরু তাওয়িলুন জিদ্দান, এটা মনে হয় পদ্মা নদীর সেতু অথবা যমুনা নদীর সেতু হতে পারে। আ তাওয়িলুন হাদাল জিসরু, আ তাওয়িলুন হাদাল জিসরু। নাম নাম, হাযা জিসরু তাওয়িলুন। জি, তাওয়িলুন বললে শুধু হবে, নাম তাওয়িলুন শেষ। কারণ আ দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন পরিপূর্ণ বাক্য বলার দরকার নাই, শুধু নাম তাওয়িলুন শেষ। আ জাদিদুন হাদাল জিসরু আম কদিমুন। জাদিদুন আম কদিমুন? জাদিদুন। জি, এটা তো শুধুমাত্র জাদিদুন বললে হবে। মাদা ফাওকাল জিসরি, মাদা ফাওকাল জিসরি, ফাওকাল জিসরি সাইয়ারাতুন। সাইয়ারাতুন, ফাওকাল জি, জিসরি ফাওকাল সাইয়ারাতুন। জিসরি সাইয়ারাতুন। আইনা সাইয়ারাতু, সাইয়ারাতু ফাওকাল জিসরি। জি, এখানে আবার শুরু হবে আস সাইয়ারাতু দিয়ে, আল জিসরি, আস হ্যাঁ, আল সাইয়ারাতু জিসরি ফাওকাল জিসরি। জি। হাল হিয়া সাইয়ারাতুন সারিয়াতুন জিদ্দান। নাম নাম হিয়া সাইয়ারাতুন সারিয়াতুন জিদ্দান। সারিয়াতুন জিদ্দান। হাল দিয়ে প্রশ্ন করলে পুরো বাক্যটাই বলতে হবে আবার নাম বলে। নাম হিয়া সাইয়ারাতুন সারিয়াতুন জিদ্দান, খুব দ্রুতগামী গাড়ি সেটা। বা তা মাদা তাহতাল জিসরি, মাদা তাহতাল জিসরি। উল্টি কি? উল্টের নিচে কি আছে? নৌকা, নদী। নৌকা আছে জাওরাকু। জি, তাহতাল জিসরি জাওরাকুন। জাওরাকুন। আইনা জাওরাকু। আল জিসরি ফাওকাল জিসরি। না, আল জিসরিটা পরে হবে। আজ জাওরাকু ফাওক তাহতা জিসরি। ফাওকাল জিসরি, জি, আজ জাওরাকু তাহতা জিকরি জিসরি। আ তাহতাল জিসরি আজ জাওরাকু আম ফাওকাহা, আম ফাওকাহু। হু বলার কারণ হচ্ছে এখানে যে জিসরি যেহেতু তাহতা জিসরি, তাই ফাওকাহু। জাওরাকু, জাওরাকু। না, উত্তর হচ্ছে তাহতা জিসরি হবে অথবা ফাওকাহা, যে কোনো একটা হয়। ফাওকাহু, জি, তাহতাল জিসরি, তাহতাল জিসরি। আর তাহতাল জিসরি মানে পুলের নিচে কি আছে নৌকাটি, না উপরে, তার উপরে, তার নিচে আছে নৌকা, তো আর পুলের উপর দিয়ে চলে না। এবার হচ্ছে আ সগিরতুন হাদাল জাওরাকু আম কাবিরাতুন। সগিরতুন আম কাবিরাতুন? সগিরাতুন। জি, সগিরাতুন, সগিরাতুন। আচ্ছা, রুহুল আমিন ভাই শুনতে পাচ্ছেন? রুহুল আমিন ভাই, যাই হোক শুন। তারপরে মা তিলকা, এবার যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি যে একটা মুআল্লিম আছে, তার সামনে আছে একটা ব্ল্যাকবোর্ড, তার ব্ল্যাকবোর্ডের নিচে একটা টেবিল আছে, তারপরে চেয়ার আছে, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন। মা তিলকা, তিলকা সাবুরাতুন। জি, তিলকা সাবুরাতুন। আমাদের সামনে সবার প্রথমে যে চিত্রটা আসছে সাবুরাতুন, এইটা আসছে আগে। তিলকা সাবুরাতুন, এই উহা একটি ব্ল্যাকবোর্ড। এবার ব্ল্যাকবোর্ড সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। মান আমামা সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডটির সামনে কে? মান আমামা সাব্বুরাতি, আমামা তাহতা এগুলো অবশ্যই পরেরটাকে জের দিবে। মান আমামা সাব্বুরাতি, কে আছে ব্ল্যাকবোর্ডের সামনে? আমামা সাব্বুরাতি মুআল্লিমু। জি, মুআল্লিমুন। অথবা আমরা এখানে মানের জায়গায় আল মুআল্লিমু দিতে পারি, আল মুআল্লিমু আমামা সাব্বুরাতি। আমামা সাব্বুরাতি, জি, অথবা আমামা সাব্বুরাতি মুআল্লিমুন, সাব্বুরাতি, অথবা আমামা সাব্বুরাতু মুআল্লিমুন। মুআল্লিমুনকে আলিফ লাম না দিয়েও দিতে পারি। আমামা সাব্বুরাতু, আমামা সাব্বুরাতি মুআল্লিমুন। জি, আইনাল মুআল্লিমু, শিক্ষকটি কোথায় আছে? জি, এখানে আল মুআল্লিমু দিতে হবে। এখানে আল মুআল্লিমুটা আগে আসবে। আল মুআল্লিমু আমামা সাব্বুরাতি, মুআল্লিমটি, শিক্ষকটি
আছে ব্ল্যাকবোর্ডের সামনে। সামনে। আমামা সাব্বুরাতি হুয়া আম খলফাহা। খলফাহা মানে তার পিছে। আমামা। জি, আমামাহা দিতে পারি বা আমামা সাব্বুরাতি। আমামাহা অথবা আমামা সাব্বুরাতি। মাদা আমামা সাব্বুরাতি। মাদা আমামা সাব্বুরাতি। এখানে মাদা কিন্তু মান নাই। মাদা মাদা বলতে শিক্ষককে নিয়ে আসাই যাবে না। মা দিয়ে শিক্ষককে বলাই যাবে না, শিক্ষক তো আকলওয়ালা। মান আমামা সাব্বুরাতি তাহলে শিক্ষক আসছে, কারণ ব্ল্যাকবোর্ডের সামনে একজন আকলওয়ালা একজন আছে শিক্ষক, তাই মান দিয়ে প্রশ্ন যখন করা হয়েছে, যেখানে খেয়াল করেন মান আমামা সাব্বুরাতি, এখানে শিক্ষক আছে, কিন্তু মাদা যখন বলা হচ্ছে তখন কিন্তু বস্তুগুলোকে বোঝাচ্ছে যে তার সামনে কি কি বস্তু আছে। জি, আমামা সাব্বুরাতি আমামা সাব্বুরাতি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন। কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন দুইটা জিনিস আছে, যে কুরসিয়ুন একটা, কুরসিয়ুন আর তাওবিলাতুন দুইটা আছে। জি, আইনাল কুরসি, আইনাল কুরসিয়ু ওয়া তাওবিলাতুন। আমামা সাব্বুরাতি কুরসি ওয়া আমামা সাব্বুরাতি। জি, তবে আগে আল কুরসি আলিফ লাম যেহেতু আছে তাই আল কুরসি ওয়া তাওবিলাতু আমামা সাব্বুরাতি। আলিফ লাম যেটা আছে সেটা আগে প্রাধান্য পাবে, আল কুরসি ওয়া তাওবিলাতু আমামা সাব্বুরাতি। আর প্রশ্নের ক্ষেত্রে আইনা মান এই প্রশ্নবোধকগুলো আবার আগে আসে, তারা সবসময় প্রথমে থাকে, এজন্য এটা আগে আছে আইনা কুরসি ওয়া তাওবিলাতু। উত্তর হবে আল কুরসি ওয়া তাওবিলাতু আমামা সাব্বুরাতি। মাদা ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে কি আছে? ফাওকা তাওবিলাতি হাকিবাতুন আছে, তারপরে কুররাসাতুন আছে, আর কি আছে? মাসসাহাতুন আছে মনে হয়, মাসসাহাতুন। কিতাবুন, কলামুন। না, কলামুন নাই, উপরে কলামুন নাই। ফাওকা। জি, ফাওকা তাওবিলাতি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফাওকা তাওবিলাতি কুররাসাতুন আছে, খাতা, এটা খাতা। হাকিবাতুন আছে এবং মাসসাহাতুন আছে। মাসসাহাতুন। জি, মাসসাহাতুন। মাসসাহাতুন ফাওকাহা আম মিসতারাতুন। মিসতারাতুন কিন্তু নাই, মিসতারাতুন এখানে দেখা যাচ্ছে না, রুলার নাই। মাসসাহাতুন। জি, মাসসাহাতুন। 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 আইনাল মাসসাহাতু, যে আরো ক্লিয়ার হয়ে গেল যে মাসসাহাতুটা আছে। আইনাল মাসসাহাতু আল মাসসাহাতু ফাওকা তাওবিলাতি। জি, ফাওকা তাওবিলাতি। ফাওকা তাওবিলাতি হিয়া, হিয়া মানে হচ্ছে মাসসাহাতুন। ফাওকা তাওবিলাতি হিয়া আম তাহতাহা। ফাওকাহা। জি, ফাওকাহা। আচ্ছা, সাবরুজ্জামান ভাই একটু মন্তব্য করেন। আমরা এইটুকের মধ্যে বাংলা বলিনি, কম বলেছি বাংলা। এটা কি বুঝে, মানে মোটামুটি বুঝে আসছে? আরবিতেই বুঝে আসতেছে? জি, ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ। তাহলে তো মানে কি বলবো, অনেক দূর আগায় গেছি আমরা। ছবিগুলোর জন্য একটু সহজ হচ্ছে, ছবিগুলোর জন্য সহজ হচ্ছে। আর আরবি দিয়ে বলছি, আরবি দিয়ে উত্তর দিচ্ছে, যদি বুঝে আসে তাহলে কিন্তু অনেক দূর আমরা মাকসাদে পৌঁছে গেছি, যে বাংলার দরকারই হচ্ছে না, আরবি দিয়ে কথা বলা যাচ্ছে। আচ্ছা, বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে তামরিনু সানি বলা আছে, বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে আরবি বলো। আমাদের পাঠই কিন্তু শেষ, তা আমরা পরের পাঠে যাওয়ার আগে একটু সময়ও বেশি নাই অবশ্য, এটাও সহজ, তেমন কঠিন কিছু না। এখন আমরা একটু ইয়াগুলো প্র্যাকটিস করব। 10টা আজকে ধরলে 10টা একসাথে বলতে হবে। আমি যতটুকু সময় আছে, আর 3 মিনিট সময় আছে, আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে বলতে হবে। আমি যদি বলি খরজা দিয়ে, তাহলে বলতে হবে প্রথমে 5টা হচ্ছে মাজি, খরজা, খরজাত, খরস্তা, খরস্তি, খরস্তু। এরপরে বলতে হবে 5টা হচ্ছে মুদারে, ইয়াখরুজু, তাখরুজু, তাখরুজু, তাখরুজিনা, আখরুজু। এরপরে বলতে হবে মানে, খরজা, খরজাত, সে বের হয়েছে, সে বের হলো, হয়েছে, বা হয়েছে হলো। খরস্তা, খরস্তি, তুমি বের হয়েছো, হলে। খরস্তু, আমি বের হয়েছি, হলাম। ইয়াখরুজু, তাখরুজু, সে বের হবে, হচ্ছে, হয়। তাখরুজু, তাখরুজিনা, তুমি বের হবে, হচ্ছ, হও। আখরুজু, আমি বের হব, হচ্ছি, হই। তো একটা আমি যখন প্রশ্ন করব তখন এইভাবে প্রথমে 10টা বলতে হবে, কোনো আরবি বাংলা নাই, খালি 10টা বলে যাবেন, বাংলা নাই আরবিতে। তারপরে 2টা 2টা করে বাংলা বলে যাবেন।
এইভাবে পরিপূর্ণ একটা মানে কমপ্লিট 10টা, যদি আরো 4টা আমাদের যোগ হবে আসে, মানে মোট 14টা হবে। তো সময় যেহেতু আছে, আমি বলি একজনকে শুরু করতে বলি। জাকির ভাইয়ের কাছে শোনা হয়নি, গত ক্লাসে ছিলেন না। জাকির ভাই কোনটা প্রথমে বলবো? বলেন তো, জাহাবা দিয়ে বলেন, জাহাবা। জাহাবা জাহাবা জাবতা জাবতি জাবতু, ইয়াজহাবু তাজহাবু তাজহাবু তাজহাবিনা আজহাবু। মাশাআল্লাহ। জাহাবা জাহাবাত, সে গিয়েছে গেল। জাহাবতা জাহাবতি, তুমি গিয়েছো গেলে। জাহাবতু, আমি গিয়েছি গেলাম। মাশাআল্লাহ। ইয়াসাবু ইয়াসাবু তাজহাবু, সে যাবে যাচ্ছে গেল। না, তাজহাবু যাবে যাচ্ছে তাজহাবিনা, যায়, গেল হবে না। যাবে তাজহাবু যাচ্ছে যায়। তাজহাবিনা, তুমি যাবে যাবে যাচ্ছ যাও। জি। আজহাবু, আমি যাব যাচ্ছি। যাই। জি, মাশাআল্লাহ, এই তো সুন্দর আছে। এইভাবে এবার রুহুল আমিন ভাই বলেন একটা, আপনি বলেন হচ্ছে লাইবা দিয়ে। মাদি না মুদরি? সবগুলোই 10টাই। না বলছি মাদির সিগা বলবো নাকি মুদরের সিগা? 10টাই, মাদির 5টা, মুজারের 5টা 10টা বলবেন প্রথমে আরবিতে। আপনি মনে হয় ছিলেন একটু আগে, আমি বলে দিলাম। তারপরে জি হচ্ছে না। তারপরে দুটো দুটো করে অর্থ। জি। কি কি লাইবা কাতাবা? দিয়ে, লাইবা। লাইবা লাইবা লাইবাত লাইবতা লাইবতু লাইবতু লাইবতা লাইবতু। সে সে করছে, তুমি করবে, আমি করব। ইয়াযাবু তাযহাবু, করব হবে না তো, সে করেছে, খেলছে। তুমি, সে হ্যাঁ জি জি। করলো, সে করেছে, তুমি খেলছে, করেছো, করলে। সে খেলছে, তুমি খেলছো, আমি খেলছি। জি। জি। তারপরে সময় আমাদের শেষ, আমরা আরেকবার ঢুকি, তারপরে আবার আলোচনা করছি। সবাই আরেকবার ঢুকি। জি, মাশাআল্লাহ, দুইজন আমার আগেই ঢুকতে পারছেন। আচ্ছা, রুহুল আমিন ভাই যেটা বলছিলাম, লাইবা দিয়ে। জি। লাইবা লাইবা লাইবাত লাইবতা লাইবতু লাইবতা লাইবতু। সে খেলবে, তুমি খেলবে, আমি খেলবো। না, এটা তো সে খেলেছে। এটা তো মুদর মাদি সিগা না? জি, মাঝিতে তো খেলবে হবে না, মাঝিতে খেলেছে বা সে খেললো। খেলেছে খেললো, জি। সে খেলেছে খেললো। সে খেলেছে, তুমি খেলেছো, আমি খেলেছি। তারপর ইয়াল আবু তালাবু। ইয়ালাবু তালাবু তালাবু তালাবিনা আলাবু। সে খেলবে, তুমি খেলবে, আমি খেলবো। জি, আপনি মনে হয় একটু অন্যদিকে মনোযোগী হয়েছিলেন, মানে একটু কোনো কাজে, এই জন্য হঠাৎ করে এখানে করতে পারছেন না। না হলে এগুলো তো যে কোনো আমি আজকে একটু খুব কষ্ট করে ক্লাস করতেছি, বিজি আছি একটু আমি। জি, আমি বুঝতে পারলাম বিষয়টা। এরপরে সারোয়ার শামীম ভাই, আপনি বলবেন হচ্ছে জি। কাতাবা দিয়ে 10টা। কাতাবা 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 কাতাবাত কাতাবতা কাতাবতি কাতাবতু। তারপরে ইয়াকতুবু 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 ইয়াকতুবিনা আকতুবু। ইয়াকতুবু তাকতুবু। ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিনা আকতুবু। জি। কাতাবা কাতাবাত, সে লিখেছে, লিখবে। কাতাবতা কাতাবতি, তুমি লিখেছো, তুমি লিখবে। কাতাবতু, আমি লিখেছি, আমি লিখলাম। ইয়াকতুবু তাকতুবু, সে লিখেছে, লিখছে, লেখে। তাকতুবু তাকতুবিনা, তুমি লিখছো, তুমি লিখবে, তুমি লিখছো, লেখো। আকতুবু, আমি লিখবো, আমি লিখছি, আমি লিখি। জি, মাশাআল্লাহ। তবে ওই যে প্রথমটাতেও কিন্তু লিখবো হয়ে গেছে, ওটাতে সবগুলোই জি, অতীতের ওটা কাল হবে, লিখেছে বা লিখলো এরকম হবে। লিখেছে, জি, লিখবে। এবার হচ্ছে সাবরুজ্জামানের চেষ্টা করেন তো একটা, সহজই ধরি, খরচা দিয়ে।
খরাজা, খরজাত, হ্যাঁ খরাজতা, খরাজতি, খরস্তু। মাশাআল্লাহ মানে সে বের হয়েছে, বের হলো। তুমি বের হয়েছো, বের হলে। আমি বের হয়েছি, বের হলাম। মাশাআল্লাহ। তারপরে ইয়াখরুজু, ইয়াখরুজু, তখরুজু, ইয়াখরুজু, তখরুজু, তখরুজু, তখরুজিনা, ইয়াখরুজু, আখরুজ, আখরুজু। বের হয়েছে, বের হচ্ছে, বের হয়। তুমি বের হবে, বের হচ্ছে, বের হও। আমি বের হব, বের হচ্ছি, বের হই। মাশাআল্লাহ, অনেক দূরে চলে আসছে, মিজানের অনেক বিষয় আয়ত্তে চলে আসছে। আচ্ছা, আব্দুর রহমান ভাইকে ধরবো আমি। আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? জি। আপনি বলেন করোয়া দিয়ে, করোয়া। আপনি করোয়া দিয়ে বলেন। জি আব্দুর রহমান ভাই, করোয়া দিয়ে বলেন। জি ايوه لا لا ثاني يقرأ تقرأ تقرأين تقرأين أقرأ। জি মাশাআল্লাহ। তাহলে সে পড়ে, সে পড়েছে, পড়লো, তুমি পড়েছো, পড়লে, আমি পড়েছি, পড়লাম। তারপরে সে পড়বে, পড়ছে, পড়ে, তুমি পড়বে, পড়ছো, পড়ো, আমি পড়বে, পড়ছে, পড়ি। তুমি পড়বে, তুমি পড়ছো, যে আপনার নেটওয়ার্কটা দুর্বল, এই জন্য আমি বলে দিলাম। আপনার নেটওয়ার্কটা সমস্যা করছে বলে আমি বলে দিলাম। যাই হোক, তো মোটামুটি এই বিষয়গুলোই আরও প্র্যাকটিস করতে হবে। আমরা আজকে নতুন আরও 4টে দেখি। একটা হচ্ছে আদেশের সিগা, যেটাকে আমর বলা হয়। আদেশকে আরবিতে বলা হয় আমর। আর একটা হচ্ছে নিষেধ, নিষেধকে আরবিতে বলা হয় নাহি। তো আজকে আমরা দুইটা জিনিস জানবো, একটা আমর, একটা নাহি। তো আমরের আবার দুইটা আছে, ছেলে আর মেয়ে। ইফ আল, দেখতে পাচ্ছেন না সবাই এখানে স্ক্রিনটা? জি। ইফ আল, ইফ আলি। ইফ আল, এই যে আমরের শেখাতে শেষে একটা সাকির আছে, ইফ আল। আর এখানে আছে একটা ইয়া আছে, ইফ আলি। তো ইফ আল, তুমি একজন ছেলে, করো, একটা কাজ করতে বলছে তাকে, তুমি এটা করো। আর ইফ আলি, একটা মেয়েকে বলছে তুমি এই কাজটা করো। ইফ আল, ইফ আলি, তুমি করো। লা তাফআল, লা তাফআলি, তুমি করো না। ইফ আল, ইফ আলি, তুমি করো। লা তাফআল, লা তাফআলি, তুমি করো না। মানে তুমি লা করো না ছেলে, তাফআল, তুমি করো না মেয়ে। লা তাফআলি। এভাবে খরজা দিয়ে উখরুজ, উখরুজি। উখরুজ, উখরুজি। লা তাখরুজ, লা তাখরুজি। লা তাখরুজি। জি, উখরুজ, উখরুজি। লা তাখরুজ, লা তাখরুজি। তুমি বের হও, তুমি বের হইও না। প্রথমটা আদেশ, তুমি বের হও। তারপর একটা নিষেধ, লা তাখরুজ, লা তাখরুজি, তুমি বের হইও না। এভাবে ইযহাব, ইযহাবি, তুমি যাও। লা তাযহাব, লা তাযহাবি, তুমি যেও না। লা তাযহাবি, লা তাযহাব, লা তাযহাবি। যেমন বলেছিলেন ইযহাব বিকমিসি হাদা, ঈসা আলাইহিস সালাম বললেন যে এই জামা নিয়ে আমার বাবার কাছে যাও। ইযহাব বিকমিসি হাদা, আমার জামা নিয়ে, আমার এই জামাটা নিয়ে যাও বাবার কাছে। লা তাযহাব, লা তাযহাবি, তার মানে যেও না, যেও না, যাও, যেও না। ইযহাব, ইযহাবি, যাও। লা তাযহাব, লা তাযহাবি, যেও না। লা তাযহাবি। এইভাবে ইজলিস, ইজলিসি, তুমি বসো। লা তাজলিস, লা তাজলিসি, তুমি বসো না। ইকরা, ইকরাই, পড়ো। লা তাকরা, লা তাকরাই, তুমি পড়ো না। একইভাবে উক্তুব, উক্তুবি। উক্তুব, উক্তুবি, লা তাকতুব, লা তাকতুবি, তুমি লিখো, তুমি লিখো না। আরেকটা বিষয় আমরা খেয়াল করি, যে উক্তুব, তায়ের উপরে যে পেশ আছে, আর এখানে আবার রয়ের উপরে জবর, মাঝখানের যে হরফটা র,
রয়ের উপরে জবর আছে, পরেরটাতে পেশ আছে। এই যে আদেশ পেশ এবং আছে। নিষেধের যেই সিলসিলাতুল আফালগুলো আছে, যে সিগাগুলো আছে, এইগুলো হচ্ছে মুজারেকে ফলো করবে। মুজারে কি ছিল? ইয়াকতুবু ছিল। ইয়াকতুবু থেকে উকতুব, ইয়াকতুবু থেকে উকতুব, উকতুবি। তাকতুবু থেকে লা তাকতুব, লা তাকতুবি। তাহলে এটা ফলো করতেছে কাকে? ফলো করছে হচ্ছে মুজারের সিগাকে ফলো করছে। এই আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। কাতাবা ইয়াকতুবু, আমি বলেছিলাম যে মনে রাখার বিষয় হচ্ছে কাতাবা ইয়াকতুবু দিয়ে মনে রাখতে হবে। এই কাতাবা কিভাবে হয় আর ইয়াকতুবু কিভাবে হয়। একইভাবে রজা আর পরে কি ছিল? রজা ইয়ার জিউ ছিল, ইয়ার জিউ, জিমে জের ছিল। তাহলে আদেশে হবে ইরজি, ইরজিই, লা তারজি, লা তারজিই। তুমি ফিরে যাও, তুমি ফিরে যেও না, তুমি ফিরো, তুমি ফিরো না। তারপর লাইবা ইয়াল আবু ছিল, এই জন্য ইল আব, ইল আব, ইল আবি, লা তালা আব, লা তালা আবি। তুমি খেলো, তুমি খেলো না। জি। তো এটাতে কোনো প্রশ্ন আছে? ফেলে আমর এবং ফেলে নাহি, এটা কোনটাকে ফলো করে হচ্ছে? মাজিকে না মুজারেকে? ফেলে আমর, ফেলে নাহি, এটা মাজিকে ফলো করে হচ্ছে না মুজারেকে? মুজারে। ফাআলা থেকে তো ইফাল আসেনি, ইয়াফআলু থেকে ইফাল আসছে। ইয়াফআলু ইফাল। ইয়াখরুজু উখরুজ, ইয়াখরুজু ছিল তাই উখরুজ। ইয়াদহাবু ছিল তাই ইদহাব। ইয়াজলিসু ছিল ইজলিস। মিলটা আছে হচ্ছে মুজারের সাথে, যেটা আমরা যদি এসব সরফ শিখি, ভালো করে পড়ি, তাহলে সেখানে জানতে পারবো। পরে আমরা আপাতত যেভাবে যতটুকু শিখছি এতটুকুই, কোনটা থেকে কোনটা আসছে এটা আমরা তখন জানতে পারবো। ইদহাব, ইদহাবি, লা তাদহাব, লা তাদহাবি, এইভাবে। তো এখন যদি আমরা চেষ্টা করি 14টা একসাথে বলতে পারবো যদি আমরা চেষ্টা করি। যেমন খরজা যদি আমরা বলি, খরজা, খরজাত, খরস্তা, খরস্তি, খরস্তি। ইয়াখরুজু, তাখরুজু, তাখরুজু, তাখরুজি, না আখরুজু, উখরুজ, উখরুজি, লা তাখরুজ, লা তাখরুজি। কয়টা হলো? 14টা। আবার দেখেন খরজা, খরজাত, খরস্তা, খরস্তি, খরস্তু। ইয়াখরুজু, তাখরুজু, তাখরুজু, তাখরুজি, না আখরুজু, উখরুজ, উখরুজি, লা তাখরুজ, লা তাখরুজি। তাহলে আমাদের বাড়তে বাড়তে এখন 14টা আসছে, এর বেশি আর আসবে না, 14টাই। মানে যদি আমরা বলে যাই, খরজা, খরজাত, সে বের হয়েছে, হলো। খরস্তা, খরস্তি, তুমি বের হয়েছে, হলে। খরস্ত, আমি বের হয়েছি, হলাম। ইয়াখরুজু, তাখরুজু, তুমি বের হবে, হচ্ছ, হও। সে বের হবে, হচ্ছে, হয়। তাখরুজু, তাখরুজি, না, তুমি বের হবে, হচ্ছে, হও। আখরুজু, আমি বের হব, হচ্ছি, হই। উখরুজ, উখরুজি, তুমি বের হও। লা তাখরুজ, লা তাখরুজি, তুমি বের হয়েও না। যদি আমরা এই 14টা আয়ত্ত নিয়ে আসতে পারি, তাহলে আমরা মিজানেরও অনেক কিছুতে আমাদের আয়ত্ত চলে আসলো, ইনশাআল্লাহ চলে আসবে। তাহলে এটা আগামী দিনের পড়া থাকলো, এটা মানে 14টা কিন্তু একসাথে। জি বলেন। আলের ক্ষেত্রে আলিফের নিচে জের, কিন্তু উকরুজের ক্ষেত্রে আবার জবর। এখানে দুইটার ক্ষেত্রে পেশ দেখা যাচ্ছে আর সবগুলোই জের। জি, এটার পার্থক্য ইফআল হামজার নিচে জের, উখরুজ পেশ। আচ্ছা প্রথমে যে দুইটার ক্ষেত্রে পেশ আচ্ছা আমি বলছি, দেখা যাচ্ছে। আমার কথাটা খেয়াল করেন। এই যে মাঝখানের যে কালেমা, এই কালেমাটাকে বলা হয়, আমরা সবসময় যে এটার সাথে মিল রাখি, ফা আলা, ফা আলার সাথে মিল রেখে মাঝখানের কালেমাকে বলা হয় আইন কালেমা। মাঝখানের কালেমার নাম কি? আইন কালেমা। আইন কালেমা। আইন কালেমা যদি পেশ থাকে তাহলে শুরুতেও পেশ থাকবে। আইন কালেমায় পেশ থাকলে শুরুতেও থাকবে পেশ। যেমন উখরুজ, এই যে আইন কালেমায় কি আছে? পেশ, শুরুতেও পেশ। উখরুজ, উংসুর, তারপরে উবুদ, এরকম যতগুলো আছে আইন কালেমায় উক্তুব, এই যে উক্তুব। আর যেগুলো আইন কালেমায় জবর এবং জের আছে সেগুলো সব হবে আগে জের, সেগুলো আর জবর হবে না, সব জের হবে। যেমন এখানে আইন কালেমায় জবর আছে, এজন্য ইফ আল। এখানে হা, হা এটা আইন কালেমা হা, হাতে কি আছে? জবর, তাই ঈদ হাব। এখানে জের আছে ইজলিস, ইকর। তারপরে হচ্ছে ইরজি, ইলআব। তাহলে পার্থক্যটা কি বোঝা গেছে? জি জি। আইন কালেমায় কি আছে সেটা মিল রেখে প্রথমে শুরুতে যে আছে সেটা। আর এই শুরুর যে হামজাটা, এটাকে হামজায়ে আসল বলা হয়, হামজায়ে
আসলিয়া। এটা কিন্তু লেখাতে আসে, সামনে কেউ না থাকলে উচ্চারণে আসে, কিন্তু সামনে কেউ থাকলে আর উচ্চারণে আসে না। যে ইমরাতুনের মতো, ইমরাতুন মনে আছে না? ইমরাতুন, ওয়ামরাতুন, ইফআল ওয়াফআল, ইফআল ওয়াফআল, ওয়াফআল, উবুদ ওয়াবুদ, উবুদ ওয়াবুদ। ওয়া আসলে আর আলিফের ওই হামজার উচ্চারণ হবে না, হামজায় আসলিয়া এটা। ওয়াবুদ, ওয়াবুদু রব্বাকুম, ওয়াবুদু রব্বাকুম, এরকম ভাবে। যাই হোক, আপনার একটা প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর দিলাম। আর বিস্তারিত জানতে পারা যাবে এসব সরফ শিখির মধ্যে। ওটা আমার ভিডিও চলছে, 17টা কি 15টা 16টা মনে হয়েছে। আর সময় খুব অল্প আছে, এটাও শেষ করা যাবে যদি চেষ্টা করেন আপনারা, এটাও শেষ করতে পারবেন। তাহলে দ্বিতীয় অধ্যায় শেষ হবে, আর 3টা মাত্র পাঠ থাকবে। ওই 3টা তো নতুন তেমন কিছু নাই, সব কিছু মিলে এক জায়গায় আছে। এরপর হচ্ছে দারসুস সামিনু, শুরু করবো এটা না আজকে এই পর্যন্ত শেষ করে দিই? আচ্ছা থাক হুজুর। জি, আর দারসুস সামিনুটা আগামী দিন। জি ইনশাআল্লাহ। আর এই মাসের মধ্যে আমরা চেষ্টা করি শেষ করার প্রথম, তারপর দ্বিতীয় খণ্ড শুরু করলে মজা লাগবে। দ্বিতীয় খণ্ডের জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে 14টা ফেল। জি, এটা আয়ত্ত করতে পারলে দ্বিতীয় খণ্ডটা একেবারে মানে সহজ হয়ে যাবে, মানে সহকারে। জি, তাহলে আজকে এই পর্যন্তই। জি, আল্লাহ তাআলা সবাইকে আসসালামু আলাইকুম। কোরআন এবং সুন্নাহর শেখার যে ভাষা, কোরআন এবং সুন্নাহর ভাষা শেখার যে পথ, এই পথে দৃঢ়ভাবে ধরে রাখুন, ইস্তেকামতের সাথে রাখুন। আল্লাহ তাআলাকে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আবার যেন অন্তর পরিবর্তন না করে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। আর একটা দোয়া আছে, রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মোটামুটি এই যে 3টা দোয়া, 2টা সুন্নাহ থেকে আসছে, একটা কোরআন থেকে আসছে, এগুলো সাবেত থাকার জন্য। আরো আছে, ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হচ্ছে মজলিস শেষের দোয়া। এরপরে আমরা সর্বশেষ সালাম দিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।